এক নদীর ধারে একটি বড় কৃষ্ণচূড়া গাছ ছিল। সেই গাছের মগডালে এক চাক মৌমাছি বাস করত, আর নিচতলার এক কোটরে এক মাছরাঙা পাখির বাসা ছিল। মাছরাঙাটি ছিল খুব চটপটে, আর মৌমাছিরা ছিল ভীষণ পরিশ্রমী। তাদের মধ্যে বেশ সদ্ভর ছিল। একদিন বনের ভেতর একদল দুষ্টু বানর এলো। তারা গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছিল আর পাখিদের বাসা ভেঙে দিচ্ছিল। হঠাৎ একটি বড় বানরের নজর পড়ল মৌচাকটির ওপর। সে ভাবল, আজ বেশ মিষ্টি মধু খাওয়া যাবে। বানরটি গাছ বেয়ে উপরে উঠতে লাগল। মাছরাঙাটি তার কোটর থেকে সব দেখছিল। সে জানত বানরটি যদি চাকে আঘাত করে তবে অনেক মৌমাছি মারা যাবে এবং তাদের পরিশ্রমের মধু নষ্ট হবে। সে দ্রুত উড়ে গিয়ে মৌমাছিদের রানীকে সতর্ক করল। বন্ধু, সাবধান, এক বিশাল শত্রু তোমাদের ঘরের দিকে আসছে। রানী মৌমাছি আতঙ্কিত না হয়ে মাছরাঙাকে বলল, আমাদের সাহায্য করো বন্ধু, আমরা ছোট, আমাদের হুল হয়তো ওকে তাড়াতে পারবে, কিন্তু আমাদের ঘরটা তো ভেঙে যাবে। মাছরাঙা একটি বুদ্ধি বের করল। সে দ্রুত উড়ে গিয়ে নদীর ওপর দিয়ে চক্কর দিতে লাগল। যখন বানরটি মৌচাকের একদম কাছে পৌঁছে হাত বাড়িয়েছে, ঠিক তখনই মাছরাঙাটি চিৎকার করে বানরের চোখের সামনে দিয়ে তীরের মতো উড়ে গেল। বানরটি ঘাবড়ে গিয়ে ভারসাম্য হারানোর উপক্রম করল। ঠিক সেই মুহূর্তে রানী মৌমাছির সংকেতে হাজার হাজার মৌমাছি একসাথে ডানা ঝাপটে এমন এক বিকট ভনভন শব্দ তৈরি করল যে পুরো গাছটি যেন কাঁপতে লাগল। বানরটি ভয় পেয়ে ভাবল, হয়তো গাছটিই ভেঙে পড়ছে বা কোনো বড় রাক্ষস তেড়ে আসছে। সে মধুর লোভ ছেড়ে প্রাণ ভয়ে নিচে ঝাঁপ দিয়ে জঙ্গল ছেড়ে পালালো। মাছরাঙা আর মৌমাছিলা মিলে তাদের ঘর রক্ষা করল। তারা বুঝতে পারল যে শক্তি দিয়ে নয়, বরং সঠিক সময়ে সঠিক বুদ্ধির প্রয়োগই আসল জয়।